नमो भगवते वासुदेवाय यस्मिन् तुष्टे जगत्तुष्टो प्रीतिते प्रीतितं जगत् एकला ईश्वर कृष्ण আর সকলি ভূত সে যারে না সায় জইছে সে তৈছে করে নিত্য। হরে কৃষ্ণ। পরস্মৈ পদে যজতি। আজকে যা কিছু করা হচ্ছে সমস্ত কিছু পরের হিতের জন্য করা হচ্ছে। আজকে যা কিছু করা হচ্ছে বিদেহী আত্মার সদ্গতি কামনা করে করা হচ্ছে। প্রত্যেকটা কর্ম যেন তার উদ্দেশ্যেই নিবেদন করা হয়েছে, তার যেন কল্যাণ হয়, সেই কল্যাণের কামনার্থে এই সমস্ত ক্রিয়াকাণ্ড গীতা ভাগবত সমস্ত কিছু হয়েছে। বারবার যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট প্রীতিতে প্রীতিতং জগৎ। কাজটা কেন করা হচ্ছে? মানে ভগবান তুষ্টে জগৎ তুষ্ট। তাহলে আমাদের প্রত্যেকটা কাজ মানে ভগবানকে তুষ্ট করার জন্য সমস্ত কাজ করিতে হয়। পূজা অর্চনা, সন্ধানিক, ভোগরাগ, গীতা ভাগবত অধ্যয়ন শ্রবণ, এই প্রত্যেকটা কাজ ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য করা হয়। এই জন্য ভগবান সন্তুষ্টি লাভ করে কিসে? খুব বড় করে অনুষ্ঠান করলে, বেশি বেশি নাম নিলে, বা এক জায়গায় বসে বসে তার চিন্তা করলে, মানে বেশি বেশি করলেই কি তিনি খুশি হন, প্রসন্ন হন? হন না। যদি তার মধ্যে ভক্তি না থাকে, কারণ ভক্তি শূন্য কোন কার্যই ভগবানের উদ্দেশ্যে নিবেদন করিলেও সেটা ভগবানের প্রসন্নতার কাজে লাগে না। তাহলে আমাদের দরকার হচ্ছে ভক্তি মিশ্রিত কর্ম, যে কর্মটা আমরা ভক্তি মিশ্রণ করে করব। ছোট হোক অল্প হোক, সেটা যেন আমাদের ভক্তি থাকে। এই জন্য বিদেহী আত্মার সদ্গতির কামনার্থে যে কর্মগুলো করা হয় সেখানেও মন অত্যন্ত শুদ্ধির প্রয়োজন হয়। অসুচটা কোথায় হয়? অসুচ মূলত হয় মনে। মন বিক্রিয়া হলে অসুচ হয়। মন যদি ভালো থাকে তাহলে অসুচ হয় না। এই জন্য শাস্ত্রে লিখেছে যে বৈষ্ণবের কোনো অসুচ হয় না, বৈষ্ণবকে অসুচ স্পর্শ করতে পারে না। তথাপি বিধিকে মান্য করে সমাজের জন্য বৈষ্ণব এই বিধিগুলা পালন করে থাকে, যেন বৈষ্ণবকে দেখে অন্যেরা তা শিক্ষা লাভ করে সেই কর্মগুলা করতে পারে। তার জন্য বৈষ্ণব এইসব ক্রিয়াকাণ্ড করে থাকেন। কারণ বৈষ্ণবের মাহাত্ম্যে বলা হয়েছে যে বৈষ্ণব হচ্ছে নারায়ণের সদৃশ্য প্রচ্ছন্ন বিগ্রহ।
সদা সর্বদা তারা পবিত্রই থাকেন। এই জন্য তাদের মন নিবেদিত। কার জন্য নিবেদন করেছে? সে অনাদি আদি গোবিন্দের কাছে তার সমস্ত কিছু নিবেদন করেছে। তার ওষুধ, তার সমস্ত কিছুই ভগবানের নিবেদন হয়ে যায়। তাই তাদের মনে ওষুধ স্পর্শ করতে পারে না, তথাপি বৈষ্ণব কাজ করে থাকেন। তাই বৈষ্ণব বিধানে কাজ করার সেই আদেশ, এবং সেটা আমরা মহাপ্রভুর কাছ থেকেও আমরা শিখেছি। যেহেতু আমাদের মহাপ্রভু যুগ ধর্ম প্রবর্তক, আমাদের ধর্ম শিক্ষা, আচরণ শিক্ষা, কর্ম শিক্ষা, চলাফেরা শিক্ষা, সঙ্গ শিক্ষা, এই সমস্ত কিছু শিক্ষাদানের জন্য রাধাকৃষ্ণ এক হয়ে গৌর হয়ে এসেছেন। নিজে সবকিছু আমাদের ধরিয়ে দিবেন, আমাদের শিক্ষা দিবেন, শিক্ষা দিতেই তিনি এসেছেন। এই জন্য মহাপ্রভু এসে আচরণ ধরলেন, কিভাবে সঙ্গ করতে হবে, কার সঙ্গ করতে হবে, মানুষের কল্যাণ কিসে হয়, এই সমস্ত কিছু শিক্ষা কিন্তু মহাপ্রভু দিয়েছেন। তাই এবারের ধর্মটা হচ্ছে আমার মহাপ্রভুর আচরিত ধর্ম। মানে মহাপ্রভুর আচরণ, মহাপ্রভুর যে বার্তা, মহাপ্রভুর যে নাম তিনি আমাদের করতে বলেছেন বা নিজে করেছেন, সেটা হচ্ছে যুগ ধর্ম, আর সেটাই হচ্ছে কলিকালের এবারের ধর্ম। তাহলে এই কাজ করতে হবে কিভাবে? বলছে শুদ্ধ বৈষ্ণব দ্বারাতে সমাজের কল্যাণ সাধন হবে। একজন শুদ্ধ বৈষ্ণব দ্বারাতে। এখানে বৈষ্ণবের কুলের বিচার করা হয়নি। বৈষ্ণব যে কুলেরই হোক, সে যদি শুদ্ধাচারী হয় তাহলে সে উত্তম বলিয়ে জানিবে। মহাপ্রভু এসব বিচার করেননি, শুদ্ধের বিচার করেছেন। বৈষ্ণব যেন শুদ্ধাচারী হয়। যদিও বৈষ্ণবকে তিনটা ভাগে বিভক্ত করা হয়েছে। উত্তম বৈষ্ণব দ্বারাতে ক্রিয়াকাণ্ড করিতে হয়, কারণ ক্রিয়াকাণ্ড ভালোভাবে জেনে তারপরে করিতে হয়। তাই ক্রিয়াকাণ্ড যিনি করবেন তাকে অবশ্যই বিজ্ঞ হতে হবে, শাস্ত্রের সিদ্ধান্ত মতে হতে হবে। এই জন্য বিজ্ঞ যিনি, তিনি ক্রিয়াকাণ্ড করবেন। আর যিনি মন্ত্র জানেন না, কিচ্ছু জানেন না, ভগবান প্রসন্ন করতে পারেন, কিন্তু অনভিজ্ঞ দ্বারাতে ক্রিয়াকাণ্ড হবে না। ভগবানের ভোগরাগ হবে। ভগবানের ভোগরাগ করতে জ্ঞানের প্রয়োজন হয় না, শুধু ভক্তের ভক্তিটুকুর প্রয়োজন হয়। তাই সে ভক্তির দ্বারাতে ভগবানকে তুষ্ট করতে পারে। এই জন্য আমাদের এবারের যে শিক্ষা, সেই শিক্ষাটা হচ্ছে আমার মহাপ্রভু যে শিক্ষা দিয়ে গেলেন সেই শিক্ষা। তাই মহাপ্রভু তার ভক্তদেরকে ঠিক এইভাবে বৈষ্ণবীয় আচারে কিভাবে অনুষ্ঠান করা হয়। হরিদাসকে যখন সমাধি করা হয়